আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যাদের ভিতরে 8খানা আমল পাওয়া যাবে রে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, তাদের কোনো চিন্তা রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 নম্বরে বলছেন, শুনে নাও, আত্তাইবুন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও, ইস্তিগফার করনে वाला হয়ে যাও, তওবা করনে वाला হয়ে যাও। যদি তোমরা তওবা করনে वाला হয়ে যাও, ইস্তিগফার করনে वाला হয়ে যাও রে, তবে তোমরা জান্নাতের সুসংবাদ পাবে, তোমাদের কোনো চিন্তা রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি তোরা আমি আল্লাহর কাছে তওবা করিস, ইস্তিগফার যদি করনে वाला হয়ে যাস, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব, তোদের কোনো চিন্তা রবে না। আর যারা ক্ষমা চাইবে না, ইস্তিগফার করবে না, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না, পাবে না, এরা জান্নাতে যাবে না, পাবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোমরা যদি জান্নাতের সুসংবাদ পেতে চাও, তাহলে শুনে নাও, আত্তাইবুন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলছেন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাত পাবে যদি তোমরা এবং তওবা করনে वाला হয়ে যাও। আমাকে বলেন, আল্লাহর কাছে কোনো ব্যক্তি, কোনো লোক যদি তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ বেজারানে খুশি হয়। কেমন খুশি হয়? আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে চরমনায় পীর বলছেন, চরমনায় পীর, যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আর যেটা ফরজ সাবিত করবে, তার পিছে গ্রহণযোগ্য লাগবে কি লাগবে না? গ্রহণযোগ্য দলিল অবশ্যই লাগবে। সে বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আর যেটা ফরজ সাবিত করবে তার পিছে গ্রহণযোগ্য দলিল লাগবে। আপনি কি ভাবছেন তার পিছে গ্রহণযোগ্য দলিল নাই? আছে, কিন্তু কোরআন হাদিসের দলিল নয়, তার চোপার দলিল। সে বলছে কেন লাগবে? কেন দলিল লাগবে? একটি লোক যদি অনেক গুনাহ করে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। কি বলছে? আল্লাহ তাকে ক্ষমা করবেন না, না তো কেমন ভাবে ক্ষমা করবে? সে বলছে ওই লোকটা তার যোগ্য পীরের কাছে মুরিদ হবে, এবং তার মুরিদ তার পীর সাহেবের কাছে যাবে যে, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গিয়েছে, আপনি আল্লাহকে বলে দেন যেন ক্ষমা করে দেয়, নাতে একজনকে ভাড়া লাগবে। শুনো মক্কাইয়ার মুসলমান, আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কাছে সরাসরি মিসকিন, সরাসরি ফকির চাইতে পারে, আর আমরা ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর কাছে এবং চাইতে গেলে অন্যরকম ভাড়া লাগে। আমরা ওই আল্লাহর ইবাদত করি যার কাছে মিসকিন সরাসরি, ফকির সরাসরি চাইতে পারে। জি, কি বলছেন চরমনায়তে? বলছেন দেখে, একটি লোক যদি অনেক গুনাহ করে, আল্লাহ তাকে ক্ষমা করবে না।